21শে জুলাই নিয়ে চূড়ান্ত নাটক তৃণমূলের। কলকাতাতেই 21-এর সমাবেশের দুটি মঞ্চ। বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চ বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা অনুরাগীরা অর্থাৎ মমতা তৃণমূল। রাত 11:40 নাগাদ মঞ্চ পরিদর্শনও করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপো মিলে মঞ্চ আগলে বসে থাকতেও দেখা যায়, এমনকি সকাল থেকে বেশ কিছু মানুষজনকেও দেখা যাচ্ছে সেখানে যেতে। এবং বিড়লা তারামণ্ডলের সামনের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তারামণ্ডলের সামনে যেখানে মঞ্চ পাহারা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুরাগী, তারা পিসি ভাইপোর ওপর যারা এখনো পর্যন্ত আস্থা ভরসা রেখেছেন এত ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের পরও, সেই সকল বিধায়করা, সাংসদরা তারা সেখানে উপস্থিত ছিলেন। আর এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও এবারের ছবিটা কার্যত বলা চলে একেবারে অন্যরকম, তার কারণ এই 21শে জুলাইয়ের শহীদ স্মরণকে কেন্দ্র করেই যেভাবে একটার পর একটা নাটকীয়তার ছবি ধরা পড়ছে আপনারা দেখতেই পেয়েছেন। একই সঙ্গে শুধুমাত্র এই বিড়লা তারামণ্ডলের সামনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা নয়, যে মঞ্চ বাঁধা হয়েছে সেই ছবি দেখছেন তা মমতাপন্থী যারা রয়েছেন তারা, কালীঘাটপন্থী যারা রয়েছেন তাদের তরফ থেকে করা হয়েছে। আর ঠিক এরই অনতি দূরে মেয়র রোডে সেখানে আবার ঋতব্রতপন্থী যারা রয়েছেন তারা আলাদা করে মঞ্চ বেঁধেছেন। একই সঙ্গে দিল্লিতে পর্যন্ত আলাদা মঞ্চ বাঁধা হয়েছে, যেখানে এই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করা হবে। এবং পাশাপাশি আপনাদেরকে জানাই, কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহর কলকাতাতেই 3টে মঞ্চ, উদ্দেশ্য একটা, উপলক্ষ একটা, কিন্তু মঞ্চ 3টে এবং সেই মঞ্চ 3টের আলাদা আলাদা ভঙ্গিমাতে তা এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে। আলাদা আলাদা ভাব প্রকাশ করে তা তুলে ধরা হয়েছে। একদিকে যেমন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছবি দেখা গিয়েছে, ঠিক তার পাশাপাশি মেয়র রোডের কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম। আখরুজ্জামান সহ যারা এই মুহূর্তে ঋতব্রতপন্থী তৃণমূলের রয়েছেন তারা উপস্থিত রয়েছেন মঞ্চে। আমাদের দুই সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিড়লা তারামণ্ডল থেকে, আমাদের সঙ্গে রয়েছেন মেঘা এবং একই সঙ্গে মেয়র রোড থেকে রয়েছে রুমকি। আমি প্রথমেই মেঘা তোমার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করবো, কারণ সকাল থেকে অনেক দূর দূর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এসেছেন। যদিও তারা ঠিক কোথায় যাবেন, কি করবেন, কি উদ্দেশ্যে এসেছেন সেটা নিয়ে আজও হয়তো দ্বিধাবিভক্ত হয়ে রয়েছেন। এই মুহূর্তে তারামণ্ডলের সামনের ছবিটা কি? শহীদ দিবসের ইতিহাস বলা হয়তো নিষ্প্রয়োজন, ছবিটা দেখাবো প্রতিবারের থেকে কতটা অন্যরকম এবছরের ছবিটা। একেবারে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11টা বেজে গিয়েছে। এই মুহূর্তে যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তা, খুব একটা ভিড় এমনটা নয়, খুব একটা লোক আসছেন এমনটাও নয়, একটু ফাঁকা রাস্তা এবারে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে একেবারে খাওয়া দাওয়া, সেলফি তোলা এগুলো কিন্তু প্রতিবারের মতো লক্ষ্য করা যাচ্ছে। আমি একটু বলবো ছবিটা এই মুহূর্তে একটু দেখানোর জন্য, এখানে ঝালমুড়ির খাওয়া দাওয়া চলছে, অর্থাৎ ঝালমুড়ি যে রীতিটা বাংলায় শুরু হয়েছিল সেটা এখানে চলছে। ঝালমুড়ি খাচ্ছেন? ঝালমুড়ি খাচ্ছি। কিসের জন্য এসছেন? আমরা মমতা ব্যানার্জির মিটিং এসেছি 21শে জুলাই। মমতা ব্যানার্জি 21শে জুলাই মিটিং এসেছি, মালদা থেকে এসেছি আমরা। কিসের মিটিং? হ্যাঁ, কিসের মিটিং? এটা তৃণমূলের। তৃণমূলের কিসের মিটিং? কালীঘাট মমতা ব্যানার্জি। আমরা যতদিন মমতা ব্যানার্জি শহীদ দিবস কি? শহীদ দিবস পালন। শহীদ দিবস কি কতজন শহীদ হয়েছে? 13 জন। হয়েছিল জানেন? হ্যাঁ, হয়েছিল জানেন? তারা এই সিপিএম এর অত্যাচারে যে 93 সালে যে একটা আন্দোলন এখানে মিটিং হয়েছিল যুব কংগ্রেসের, সেই দিনে কি হয়েছিল জানেন? 1993 সালে এই 21শে জুলাই যখন বামফ্রন্টের আমল ছিল, তখন আমাদের মমতা ব্যানার্জি ও আইডেন্টি কার্ড এর জন্য আন্দোলন করার এতে ঝালমুড়ি খাচ্ছেন? হ্যাঁ, ঝালমুড়ি খাচ্ছি আমি। কোথা থেকে এসছেন? সেই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, একদিকে যেরকম খাওয়া দাওয়া চলছে, অন্যদিকে সেলফি মুড, ফোনে ছবি তোলা চলছে। এবং দেখো একটা ছবি আমি দেখাই, অন্যবারের থেকে কিন্তু এবারের ছবিটা একেবারে অন্যরকম। একেবারে চারদিকটা আমি একটু দেখানোর জন্য বলবো, একেবারে ফাঁকা ঠিক ঠিক করছে। এবং এবং এই মুহূর্তে অনেক লোক আসছেন, আমরা দেখছি হই হই করতে করতে আসছেন। দাদা, এত আনন্দ কিসের? রাস্তা শহীদ আনন্দ? আরে দিদির লোক, কিসের লোক বলে উৎসাহিত?
দিদি ছাড়া কেউ নেই, শহীদ দিবস জানেন কি? যে কিছু ছিল না, দিদি করে দিয়েছে, দিদি সব। শহীদ দিবস, শহীদ দিবস কি তিনি জানেন না? শহীদ দিবস তিনি জানেন না, তিনি দিদির জন্যই এসেছেন এবং দিদির জন্যই এত উৎসাহিত তিনি জানাচ্ছেন। দাদা কোথা থেকে? দিদিকে ভালোবাসি। কেন ভালোবাসেন বলছি? শহীদ দিবস কি জানেন? শহীদ দিবস আজকে কেন? কেন? ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, দিদিকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি। দিদিকে তো ভালোবাসেন বুঝতে পারছি, বলছি শহীদ দিবস কেন? বলতে পারবো না। কি হয়েছিল 1993 সালে? বল বল, দিদি বল, কেন এসেছিস বল। কি হয়েছিল 1993? আমরা সব টিএমসি কর্মী এক আছি, কোনো দলে লাগবে না, আমরা একা জানেন কি হয়েছিল? জিতিয়ে দেবো দিদিকে। আমরা একাই জিতিয়ে দেবো দিদিকে, কি হয়েছিল? কারণ লাগবে না। এখানে এখানে অনেকেই জানেন না, অনেকেই বলতে পারছেন না। এই মুহূর্তে ছবিটা আমি একটু দেখাবো, ছবিটা একটু দেখাবো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, এত উৎসাহী করছে। শহীদ বেশ, তাদের প্রশ্ন করলে তারা আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ছেন, কোনো কথাই বলতে দিচ্ছেন না। আমরা প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারছেন না, সেই জন্য তারা এই মুহূর্তে ঘিরে ধরেছেন আমাদের। একেবারে ছবিটা একটু দেখাই। প্রশ্ন করছি শহীদ দিবস কেন পালন হচ্ছে, তারা বলতে পারছেন না। 21শে জুলাই কি তারা জানেন না। শুধুমাত্র মমতাদির বক্তব্য শোনার জন্য নাকি তারা এসেছেন। খুব উৎসাহিত, খাওয়া দাওয়া চলছে, সেলফি চলছে এখানে, এবং প্রশ্ন করলেই রিপাবলিকের ওপর চড়াও হচ্ছেন তারা। দাদা আজকে কেন এসেছেন? আজকে কেন এসেছেন? কেন এসেছেন? মালদা থেকে মালদা থেকে। কার জন্য এসেছেন? দিদির জন্য? ব্যানার্জি নেতৃত্বে তৃণমূলে এসেছি। তৃণমূল পন্থীরা কি ভালো নয়? যারা ঋতব্রত পন্থী তারা কি ভালো নয়? বুঝা যাচ্ছে না। যারা ঋতব্রত পন্থী তৃণমূল তারা কি ভালো না? আমরা মমতা বন্দী তৃণমূল, এখানে মমতা বন্দী তৃণমূল, আমরা মমতার জন্য এখানে এসেছি। আমরা মমতার জন্য। আজকের দিনে কি হয়েছিল ইতিহাসটা জানেন? বেশ, তারা জানেন না, তারা বলতে পারছেন না। এবং যখন প্রশ্ন করা হচ্ছে কিভাবে যে তারা রিপাবলিক বাংলার ওপর চড়াও হচ্ছে, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। প্রশ্ন করা যাবে না, কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না। তারা উত্তর দিতে পারছেন না বলে এই মুহূর্তে কিভাবে তারা ঘেরাও করেছে, কিভাবে আটকে রেখেছে, আমরা ছবিটা দেখাচ্ছি। শুধুমাত্র প্রশ্ন করেছিলাম আজকে শহীদ দিবস কেন পালন করা হচ্ছে, 1993 সালে কি ঘটনা ঘটেছিল, সেই ছবি আমরা দেখাচ্ছি। কিন্তু কোনো রকম ভাবেই আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা জানেন না, তারা মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তারা কিছুই বলবে না। কি হয়েছিল আজকে? আজকের দিনে কি হয়েছিল জানেন? বেশ, যারা এখানে এসেছেন তারা বলছেন তারা কিছুই জানেন না। এবং যদি আমরা প্রশ্ন করছি, আমাদের প্রশ্ন তো করতেই দিচ্ছে না, কভারেজ পর্যন্ত করতে দিচ্ছে না। শুধুমাত্র প্রশ্ন করেছিলাম যে শহীদ দিবস কেন পালন হয়, কোনো রকম কোনো প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না, কারণ তারা জানেন না। তারা এখানে ছবি তুলতে এসেছেন, তারা এখানে খেতে এসেছেন, তারা এখানে ঝালমুড়ি খাচ্ছেন, নিজেদের মতন করে ঘুরে বেড়াচ্ছেন। তারা যখন ঘুরে বেড়াচ্ছিলেন এখানে, তখনই আমরা প্রশ্ন করেছিলাম যে কার জন্য এসেছেন আপনারা। তারা বলছেন মমতা ব্যানার্জিকে শুধু ভালোবাসি, সেই কারণে এসেছি। এছাড়া 1993 সালে যে ইতিহাস, সেই ইতিহাস তারা জানে না। আমি আবারও সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে ছবিটা একটু এই মুহূর্তে দেখাবো, হতনুকে বলবো এগিয়ে আসার জন্য। দেখো, প্রতিবারের যে ছবিটা আমরা দেখি, সেই ছবিটা কিন্তু এবারে একেবারেই অন্যরকম। একেবারে লোকজন হচ্ছে, কিন্তু প্রতিবারের মতো যে আমরা হাজার হাজার লাখ লাখ লোক দেখি তা কিন্তু দেখা যাচ্ছে না। এই হচ্ছে সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামের যে রাস্তা, বিড়লা
এই মুহূর্তে একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। আমরা একটু আগে সরাসরি সেই ছবিটা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আবারও বলবো একটু এই সামনের দিকে একটু এগিয়ে আসার জন্য। অতনুদা সামনের দিকে একটু এগিয়ে এসো। আমি একেবারে শহীদ দিবস মেঘা, ছবিটা কার্যত একই কথা বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এসছেন নাকি রিপাবলিককে দেখে তারা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন, এটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আজকে তারা এসেছেন এই শহীদদের স্মরণ করবার জন্য, কিন্তু সেই শহীদদের স্মরণ করবার কাজের থেকেও বেশি ক্যামেরা দেখে তারা উৎসাহিত হচ্ছেন, তারা কোথাও না কোথাও গিয়ে বাধা দেবার চেষ্টা করছেন। যাই হোক, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।